যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা আশরাফুল মাদারিস মসজিদে এবার ইতেকাফে বসেছেন ভারতের শাইখুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুলী রাদিয়াল্লাহু আনহু-এর সিলসিলার শীর্ষ ধর্মীয় নেতা হযরত ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়খ ইব্রাহিম আফ্রিদি। তাকে ঘিরেই এখানে ইতেকাফে শামিল হয়েছেন দেশ বিদেশের প্রায় ১৭০০ মুসল্লি। তাদের মধ্যে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমার সহ বিভিন্ন দেশের অন্তত ৮০ জন নাগরিক রয়েছেন। দক্ষিণ আফ্রিকার শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব শায়খ ইব্রাহিম ইসমাইল পান্ডু ওরফে শায়খ ইব্রাহিম আফ্রিদি যেখানে ইতেকাফে বসেন, সেখানেই তার অনুসারীরা দেশ বিদেশ থেকে অংশ নেন। এর আগে ২০২৩ সালে এই মাদ্রাসায় প্রথমবারের মতো ইতেকাফে বসেছিলেন শায়খ ইব্রাহিম। সারা পৃথিবীতে পরিচিত হযরত মাওলানা মুফতি ইব্রাহিম আফ্রিদি দামাত বারাকাতুহুম, উনি প্রতি বছরই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইতেকাফ করেন। তো এখানে উনি এবছর রমজানের শুরু থেকে ইতেকাফে আসছেন। তো আমরা ওনার সোহবতে আসছি যাতে আমাদের দিলটা ভালো হয়। এই কারণে তার সোহবত প্রাপ্ত হওয়ার জন্য, তার সোহবতে সিক্ত হওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে হাজারো আলেম ওলামা একরাম তারা এখানে ছুটে আসে। ইতেকাফে অংশ নেওয়া মুসল্লিদের খেদমতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী সহ প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রতিদিন প্রায় ২৫০০ মানুষের জন্য ইফতারি, সেহরি ও খাবারের ব্যবস্থা করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এই খেদমতে প্রায় আনুমানিক ২২০০ থেকে ২৩০০ মানুষের রান্না হচ্ছে। এর ভিতরে দেশি মেহমানদের জন্য আলাদা রান্না এবং বিদেশিদের জন্য তাদের রুচি মাফিক, রুচি অনুযায়ী তাদের এখানে রান্না হচ্ছে। তারা যে অক্তে মানে যে সময় যেটা খেতে চাচ্ছে সেইভাবে আমরা ব্যবস্থাপনা করে আসতেছি। টোটালি আমরা ৪৬০০ আলুর চপ করে থাকি ইফতারের জন্য। সাথে ছোলা, মুড়ি, অন্য অন্য জিনিসও থাকে। এক একদিন এক এক রকম মেনু থাকে। যেমন আজকে হচ্ছে কি এই রাত্রে মুরগি, এই রাত্রেও মুরগি, এগুলো হচ্ছে। আর বিদেশি মেহমানদের জন্য বিদেশি তাদের জন্য আলাদা খাবার, তারা যেরকম। ইতেকাফ চলাকালে দেশ বিদেশের আলেমরা মুসল্লিদের উদ্দেশ্যে ধর্মীয় নসিহত পেশ করেন। বিভিন্ন ভাষায় দেয়া বক্তব্য ও জুমার খুতবা মুসল্লিদের সুবিধার্থে বাংলায় অনুবাদ করে শোনানো হচ্ছে। এদিকে বিদেশি নাগরিকদের উপস্থিতির কারণে মাদ্রাসা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।